हक्कानी आलिम उलमाए किराम, हक्कानी इमाम, हक्कानी हाफिज़े कुरान, हक्कानी पीरे मेल उलिए के हमें अल्लाह औलिया किरामদের আল্লাহ মরণ দিয়ে মौत দিয়ে तमाम দুনিয়াটাকে আল্লাহ বিরান করে দেবেন। ওইগুলোকে আল্লাহ আগে তুলে নেবেন, ওইগুলোকে আল্লাহ কোথায় যাবে, কার কাছে বসবেন, কার মুখের ভালো দুটো কথা শুনবেন। আর বসিরাটা আল্লামা হুজুরের মতো আর মানুষ হবে আপনাদের এখানে? আপনাদের আব্বা দাদুরা মুরব্বীরা পেয়েছিলেন, কথা ঠিক না বলবেন? ফুরফুরা দাদা পীরের মতো আর হবে? ফুরফুরা দাদা পীরের কলিজাটা মুফতি আজম, মেজো হুজুর, পীররা বড় হুজুর, সেজো হুজুর, নোয়া হুজুর, ছোট হুজুর আর হবে? ফ্যাক্টরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ। দেখছেন না মসজিদে ইমামদের ভিতরেও কিছু কিছু ভেজাল ঢুকে গেছে। ইমাম ভালো ভালো দোয়া পড়ছে মোনাজাত করতে করতে, অনেকক্ষণ ধরে দোয়া মোনাজাত যখন শেষ করছে, বেরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন হয়েছে, কথা বলে আমাদের আব্বা দাদু মা দাদিদের অন্তরে নবী ছিল না ছিল নি? আমাদের মতো যারা মুরব্বী আছে, নবী আছে না নাই? নামটা বাদ দিচ্ছে কার? 10 বছর পর আপনি মরে যাবেন, আপনার মরার পরে এই বাচ্চা কোনো নবীর নামটা জানবে? সব মুসল্লি তো সমান থাকে না, কিছু কিছু মুসল্লি থাকে কড়া মুসল্লি ধরে ফেলে। ও ইমাম সাহেব, এ কি মোনাজাত করছেন? আপনি কলেমা পড়লেন না তো? কলেমা তো পড়লেন না। আমরা গুনাহগার বান্দা, কাজ কাম করি, জন মজুর লেবারে কাজ করি, চাষাবাদ করি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা করি, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঘেরি কাঁটা আড়তে বসে থাকি। আমরা দুনিয়াদার মানুষ, নাপাক। নামাজের সময় হলে আমরা জামা কাপড়কে বদলি করে উজু করে নামাজটা পড়ি। তা আপনি ইমাম সাহেবের কলেমাটা যদি পড়েন, আপনার সাথে সাথে শুনে শুনে আমরাও কলেমাটা পড়তে পারি। কলেমাটাও পড়ার দরকার আছে না? না তাই নাকি? ঠিক আছে, এবারে মোনাজাত করতে ইমাম সাহেব সুন্দর সুন্দর দোয়া, ভালো ভালো দোয়া পড়ছে। মোনাজাত করতে করতে অনেকক্ষণ পড়ার পরে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ধরে ফেলে কিছু কিছু আছে খাঁটি মুসল্লি, ধরে ফেলে। ও ইমাম সাহেব, আপনি মোহাম্মদুর রসুল্লাহ বললেন না? ও পেছন দিকে চেয়ে দেখে, দেখে যে লোকটা আপত্তি করলো, লোকমা দিল, ওকে একটু চিনে দিল। পরে ওর মাথার মগজটাকে, ব্রেনটাকে ধুলাই করবে, ও চুপি চুপি আলাদা যাবে ওর বাড়িতে। 5-7 জন আলেম মওলানা গিয়ে ওর ব্রেনটাকে, মগজটাকে, মোহাম্মদুর রসুল্লাহ নামটাকে ওর মাথা থেকে বের করবে। আপনি পড়লেন না? সে দেখে বলছে, আমরা মনে মনে পড়ি। সবাইকে শুনিয়েছি, আমরা মনে মনে পড়ি। হ্যাঁ বাবা, মনে মনে পড়লে হবে তো? কথা বলে না, প্রকাশ্য বলার দরকার আছে না? না। আবু তালেবের মরবার সময় নবী গিয়ে আবু তালেবকে বুঝাচ্ছে। আবু জেহেল, আবু লাহাব মাথার গোড়ায় বসে আছে। আবু তালেব নবীর চাচা। নবী বলছে, চাচা একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে।
আবু জেহেল আবু লাহাব কি বুঝে? খবরদার পড়িসনি, মরবার সময় বাপ দাদুর নামটা ডুবিয়ে যাবি, এই পড়িসনি। নবী বলছে পড়েন চাচা, আপনি এত করেছেন, আমি আপনাকে কিয়ামতের দিনে সাথে করে বেহেশতে নিয়ে যাবো। জোরে বলবেন না? কিন্তু আবু জেহেল আবু লাহাব যে খবরদার পড়বেন না, পড়বেন না, পড়ে না। তারপরেও কিছু কিছু মানুষ বললো হুজুর ও ঠোঁট লেড়েছে। কি করেছে? ঠোঁট লেড়েছে। নবী কি বললে? আমি শুনতে পাইনি, আমি নবী শুনতে পাইনি। চিন্তা করেন, ঠোঁট লেড়েছে বললে হবে? প্রকাশ্য পড়ার দরকার আছে না? আবু তাহলে বেহেশতি না জাহান্নামী? সব থেকে কম আযাব হবে। নবীর জন্য এত খেটেছে, এত খেদমত করেছে, জাহান্নামের আগুনের তৈরি এক জোড়া জুতো তার পায়ে পরিয়ে দেওয়া। ওই এক জোড়া পায়ের জুতো জাহান্নামা ও তাপেতে মাথার মগজটা পর্যন্ত টকবক করে ফুটবে। বুঝলে? আমার জামাই, আমার বাপ জানেরা, ভাই জানেরা, আখিরি জামানা, কঠিন সময়, কঠিন সময়। এখন বলছে তারাবি নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। স্বামী তো রোজার মাস আসছে, কথা বলে না? আপনারা রোজার সময় তারাবির নামাজ পড়ে করাকাত? এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করে দিয়েছে। এইগুলি প্রচার হচ্ছে মোবাইলে। ঠিক কঠিন সময়। আবার বলা শুরু করেছে ফজরের আযান দিলেও সেহরি খাওয়া যাবে, সেহরি খাওয়া যাবে। হাদিসে আছে। মদিনার মধ্যে নববী শরীফে আযান শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ঘুম থেকে উঠে ছুটোছুটি করছে, আল্লাহ নবীর কাছে, হাও রাসূলুল্লাহ, আমাদের তো সেহরি খাওয়া হয়নি। কেন গো? না, আমরা তারাবির নামাজ পড়ে দুটো খেয়ে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি, উঠতে পারি। এখন মদিনার মসজিদে নববীতে আযান হচ্ছে, আমাদের তো সেহরি খাওয়া হয়নি, পানি পর্যন্ত খাইনি। মরুভূমির দেশ, গরম দেশ, আমরা কি করে রোজা রাখবো? আল্লাহ বাবা, চিন্তার কোনো কারণ নাই, তোমরা খাও, আযান হোক, তোমরা খেতে থাকো, খেতে থাকো, রোজা হবে। সাহাবায়ে কেরামরা সব খেয়েছে। আপনারা বলেন আপনাদের সুলতানপুর গ্রাম বা আশেপাশে যত গ্রামে মসজিদ আছে, রাত আর দিনে আযান কবার হয়? মক্কা মদিনার সবে রাত দিনে আযান কবার হয়? আল্লাহ নবী যে সাহাবাদের খেতে বলেছিলেন সেহরি, সেটা ছিল তাহাজ্জুদের আযান। সেইটা গেলিয়ে সে কতগুলি বদমাস বাংলার বুকে প্রচার করছে ফজরের আযান খাও, হাদিসে আছে জম্মের খাওয়া খাও। এই মোবাইলের ওয়াজ শুনে আমাদের কলিজা টুকরা সন্তানদের মধ্যে কিছু কিছু, সব নয়, কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। নামাজ পড়ে এইরকম করে, এইখানে হাত বাঁধছে, নামাজ পড়তে পড়তে আবার এমন এমন করছে, পা দুটোকে ফাঁক করে দাঁড়াচ্ছে, দুটো মুসল্লির জায়গায় একজনের ইচ্ছে। আবার পাশে যে দাঁড়ায় তার পায়ের সাথে পা ঠেকিয়ে দিচ্ছে, পা যদি সরিয়ে নেয় আবার পা ঠেকায়। আপনারই ভাইপো, আপনারই ভাগনা, আপনারই ছেলে, আপনারই ভাই, ওই মোবাইলের ওয়াজ শুনে শুনে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন?
আবার ইমাম সাহেব যখন নামাজ পড়াতে পারে ওলা দোয়াল্লিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমি। হ্যাঁ বাবা, পশ্চিম কোন দিকে? হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি, কম হোক আর বেশি হোক। আমাদের আব্বা দাদুরা নানারাও পড়তেন। ইমাম সাহেব ওয়ালা দোয়াল্লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না, চিল্লে চিল্লে বলি। ও যে চিল্লে বলল, তা জানতে ওটা আমাদের নাই, আলাদা তো না। হুজুর সুলতানপুর গ্রামের ছেলে, হুজুর ওই পাশের পাড়ার ছেলে, ও আমাদেরই ছেলে। থামেন, সুলতানপুরের ছেলে, পাশের পাড়ার ছেলে, আমাদেরই ছেলে, ও আমাদের আছে। ওদের আব্বা দাদু মা দাদি নানা নানিরা ছিল আমাদের দলের মানুষ। এই ছেলেদের মধ্যে কিছু কিছু ওই মোবাইলের ওয়াজ শুনে শুনে, ফেসবুকের ওয়াজ শুনে শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে, ওরা আমাদের নাই। এদের বয়কট করতে হবে। আত্মীয় হলো, সম্পর্ক রাখা যাবে না। যদি বাড়িতে আসবার সুযোগ দেয়, আপনার বাড়ির গোটা পরিবেশটা খারাপ করে ফেলবে, আপনি আর ভালো করতে পারবেন না। এদের সঙ্গে চলাফেরা, উঠা বসা, বিয়েতে শাদিতে পরবে পার্বণে অনুষ্ঠানে কোনো সম্পর্ক রাখা যাবে। এখন বলে তারাবি নামাজ 8 রাকাত, হাদিসে আছে তারাবি নামাজ 8 রাকাত। 8 রাকাত তাহলে 12 রাকাত কেটে বাদ দিচ্ছে। কয় রাকাত বাদ দিচ্ছে? এতদিন যে আমরা বাপদাদু 14 পুরুষ থেকে পড়ে আসছি 20 রাকাত, তার 12 রাকাত কেটে বাদ দিলে কয় রাকাত থাকলো? আমাদের বয়স বেশি না কম? কথা বলে না, কি করে বেশি হলো? ক বছর বাঁচবেন? আমার নবীকে আল্লাহ হায়াত দিয়েছেন 63 বছর। কত বছর? 63 বছর। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কেটে কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মাতি মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যেই সব মরে কবরে চলে যাবে, সব কবরে। কিছু সংখ্যক মানুষ 70, 75, 80 পাবে। অধিকাংশ উম্মাত 63-র ভেতরে মরে যাবে। আখিরি জামানায় বছর গুনো মাসের মতন পার হয়ে যাবে, মাস গুনো সপ্তাহের মতো পার হবে, সপ্তাহ গুনো 3 দিনের মতন পার হবে। এই তো সেদিনের জুমা পড়লাম, আর কাল কি জুমা? এই তো সেদিনের জুমা পড়লাম, আর আজ কি জুমা? এই তো ক মাস আগে রোজা রাখলাম, আবার 1.5 মাস পরই রোজা চলে। এরম করে করে মানুষ বুঝতে পারবে না বয়সটা কত হয়েছে। যার জীবনের 40 বছর, 45 বছর, 50 বছর, 52 বছর পার হতে পারলো, তার জীবনে 10 বছর, 12 বছর, 8 বছর পার হতে আর বেশি সময় লাগবে না। মানুষ একটা মোহের পিছনে ছুটতে, কিয়ামতের কঠিন হাসরের দিনে আল্লাহর হুকুম হবে, আমার বান্দারা যে যার আমল আমার দরবারে জমা দাও। সব আমল জমা দাও। কে কি করেছ আমল, সব আমলগুলো জমা দাও। মেয়ে ছেলে বেটা ছেলে সব আমল জমা দাও আল্লাহর দরবারে। আর যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমার নবী বললেন 20 রাকাত তারাবি, আর তোমরা সব 8 রাকাত পড়েছো কেন? কেন বললে? আমার নবী তো পড়লো 20 রাকাত। আর যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমার নবী পড়েছে 8 রাকাত আর তোমরা পড়েছো 20 রাকাত, কেন পড়লে?
হ্যাঁ বাবা, 20 রাকাত তারাবি পড়ি, আমরা ইমামকে সেজদা করি না আল্লাহকে সেজদা করি? কথা বলে না। আমরা দুনিয়াদার মানুষ, সংসারী মানুষ, কাজ কারবার ব্যবসা করি, চাষাবাদ করি, মাঠে ঘাটে থাকি, কাটাই থাকি, আড়াতে থাকি, আলাই থাকি, ভাটাই থাকি, ঘেরিতে থাকি, গাড়িতে থাকি, ফেরি করি, লেবারের কাজ, মুঠেগিরি মজুদদারি করি। ও ভাইজানেরা, আমাদের জীবনে নামাজ কাজা হয় না হয়নি? কিয়ামতের ময়দান আল্লাহ পাক ওই 12 রাকাতে তারাবির নামাজ বেশি হয়েছে, ওই তারাবির 12 রাকাত নামাজটাকে আমাদের জন্য কাজা নামাজ আল্লাহ কাটান করে দেবে। আর যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমার নবী 20 রাকাত তারাবি, তোমরা 8 রাকাত পড়েছো কেন? ওরা কি দিয়ে যোগান দেবে? যোগান ফরজ নামাজ পড়ে সালাম ফিরে পালায়, মোনাজাতটাও করে না, নবীর সুন্নত নামাজও পড়ে না, নফল নামাজও পড়ে না, আছে না নাই? ওরা কি দিয়ে যোগান দেবে? কঠিন সময়। এদের থেকে তফাৎ থাকবে, তফাৎ থাকবে। ওরা আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে, আমলগুলো বুঝলেন না? এরা হচ্ছে নাপিতের জাত। নাপিত বোঝেন? চুল কাটে। আমাদের বয়স কম, এরা আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে। এরা নাপিতেরই জাত। আবার জামাতে নামাজ পড়ে, আত্তাহিয়াত পড়বার দেবে, শাহাদাত আবুলটা এরকম করে। আত্তাহিয়াত পড়বার সময় কথা বুঝতে পারছেন না? পারছেন না? ওই যে কিছু কিছু মানুষ আছে শিপে করে মাছ ধরে, শিপে মাছ ধরার একদল পাটি আছে না নাই? বড়শি না কাঁটা না বংশী না কি বলে ওটাকে, কি গো, ওতে কেঁচো লাগিয়ে দিয়ে, কেঁচো লাগিয়ে দিয়ে পুকুর গাবায়, নদীর ধারে থোপায়, না লড়কায়, না লাচায়, কি বলে আপনাদের? লড়কায়। এক এক দেশে এক এক ভাষা বলে, বলে না বলে? বলে। ও নামাজ পড়তে আস্তে আস্তে সব স্বাদ আগুলটা এরম করছে। আচ্ছা বলে, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওর আগুলের দিকে চেয়ে থাকবে? কথা বুঝতে পারছেন? আমি লক্ষ্য করেছি জামাতে নামাজ পড়ে, ইমাম সালাম ফিরবার পরে মোনাজাতটাও করে না, উঠে পালায়, উঠে পালায়। আবার কিছু কিছু বস থাকে, আর কিছু উঠে পালায়, উঠে যদি বারেন্ডার দিকে আবার দেখি নামাজ। চিন্তা করি, দেখি তো কোথায় গেল, ওই বাবা দেখি বারেন্ডার দিকে আবার নামাজ পড়ছে। কিসের নামাজ পড়ছে? ইমামের এখন মোনাজাত হয়নি, দেখি নামাজ পড়ছে। তাহলে নিশ্চয়ই কোথাও যাবে, কোনো জরুরি কাজে তাড়া আছে, তাড়া আছে, বাকি নামাজগুলো পড়ে চলে যাচ্ছে। এটাও তো হয় না, হয়নি। দেখি নামাজ পড়ছে, আমি কিসের নামাজ পড়ছে? বলছে এই ইমামের পিছনে নামাজ হবে না। সব পড়াস মসজিদে কি ফেতনা লেগে দিয়েছে, দেখো মসজিদে কি ফেতনা লেগে যাচ্ছে, ইমামের পিছনে নামাজ হবে না। আমরা, আপনি যে নামাজ পড়লেন, নামাজ হবে না তো আপনিও তো পড়লেন দেখলাম,
বলছে আমি পড়েছি আলাদা জিনিস, একা পড়লে যা নেকি পাবো, জামাতে পড়লে 30 গুণ নেকি বেশি পাবো। আমি নেকি বেশি পাবো সেই জন্য জামাতে পড়েছি। তাই তুমি বলছো নামাজ হবে না, আবার বলছো জামাতে পড়লে 30 গুণ নেকি। তুই তো বলছো নামাজ হবেই না, তোর আবার নেকি কিসের? এই ভাগ মসজিদ থেকে, বদমাইশ কোথাকার, বেরো মসজিদ থেকে, শয়তান কোথাকার। তুই মসজিদে মুসলিম দল তৈরি করে দিয়ে যাচ্ছিস। এমনি লোক নামাজ পড়ে না, আবার তুই নামাজি থেকে তুই দল তৈরি করছিস। কথা বুঝতে পারছে না? পারছেন? সব জায়গায় নরম থাকলে হবে না। ওদের দল যদি বেশি হয়ে যায়, মনে রেখে দেবেন আহলে সুন্নাতুল জামাতের মুসলিমদের ঘাড় ধরে মসজিদ নেবিয়ে দেবে না, মসজিদ থেকে। মসজিদ না, দল বেড়ে গেলে কিন্তু বিপদ আছে বলে দিলাম। তাহলে আমাদের একটু কড়া হওয়ার দরকার আছে না? না, কথা বলে না। অনেক জায়গায় মসজিদ কিনতে হয়েছে, 7 লাখ দাও, 9 লাখ দাও, 12 লাখ দাও, 14 লাখ টাকা দাও। আমরাও টাকা দিয়ে মসজিদ করেছি। তোমরা টাকা দিয়েছো, কি হয়েছে? এতদিন নামাজ পড়েছ, ও টাকা শোধ হয়ে গেছে। না না, তোমরা এতদিন নামাজ পড়লে যে মসজিদে, মসজিদের টাকাটা দাম দিতে হবে, আমরা আলাদা মসজিদ করবো, টাকা দাও। তোমরা এতদিন নামাজ পড়লে হলো না, টাকা দিতে হলো। ওদের মসজিদ করার জন্য আলাদা টাকা দিতে হচ্ছে, তারপরে নেবে যে মসজিদ থেকে। কথা বুঝতে পারছেন না? কঠিন সময়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আখিরি জামানা, দুনিয়ার শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে, এরপর একটু ভালো হবে না আরো খারাপ হবে। নবী আমার চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বের কালে জামানার নবী আলাইহিমুস সালামের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছেন। আর আমার উম্মতের হায়াতটা তো কমিয়ে দিলেন। চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে কেন? না, পূর্বের জামানার নবী আলাইহিস সালাম উম্মতের যেমন এত হায়াত বেশি করে দিলেন, তাদের হায়াত যেমন বেশি, আমল করবার সুযোগও পেয়েছে বেশি। আমার উম্মতের হায়াত কম। এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার করবে, চাষাবাদ করবে, ব্যবসা করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, মুটেগিরি করবে, লেবারে কাজ করবে, ফেরি করবে, ঘেরি করবে, কাটা করবে, আড়তে বসবে, ভাটাই বসবে, আবার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতাদের তত্ত্বাবধান করবে, আবার আমলও করবে। এদের আমল করার সময় তো কম। পেটে খিদে থাকলে নামাজ হবে? কথা বলে না। পেটে খিদে থাকলে নামাজ হবে? কামাই রোজগারের একটা ব্যাপার আছে না? না, কখন কি করবে? এদের আমলের সময় তো কম। কিয়ামতের দিনে অন্য নবীদের উম্মতের সঙ্গে আমার উম্মতগুলো আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছেন? হাবিব, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনাকে সম্মান দিয়েছি। হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না তো। আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, অন্য নবীর উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদা দিকটা বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? জোরে হবে না? ও আমার প্যারা হাবিব, আমি আল্লাহ পাক
আপনার উম্মতকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি, ওই রাতগুলো নিয়ে ফলো করে, ওই রাতগুলো নিয়ে লক্ষ্য করে, ওই রাতগুলো জাগরণ করবে, ওই রাতগুলো জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে। ওই রাতগুলোতে তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, সালাতুত তসবিহ নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দখলুল মসজিদের নামাজ পড়বে, নফল রোজা রাখবে। আমি আল্লাহ পাক ওই একটা রাত দিনের বিনিময় আমি আল্লাহ তাদের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেব। এই সুযোগ সুবিধা আমি আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে দিইনি। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে যদি একটা ছোট নফল আমলও করে, রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা একটা যে ছোট নফল আমলও করে, আমি আল্লাহ পাক তার নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের নেকি, রোজার মাসের নফল আমলে এমনি দিনের ফরজ আমলের নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা যদি ঠিকভাবে ফরজ আমলটা করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে রোজার মাসের একটা ফরজ আমলে এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি আপনার উম্মতের নামায় আমালে লিখে দেব। এমনি করে করে আপনার উম্মত উম্মতি মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলবেন না? চিন্তা করেছেন? এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যে পাঠাতে, আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া আল্লাহ পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজা? খুশি না বেজা? আমার ভাইজানরা বাপজানেরা, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। এত পানি ঢেলেছিলেন জোরে জোরে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। বড় পীর জানিস নি? বড় পীর পীরি যে বুঝতে পারছে ওইটা দেখো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা, ধোকার মধ্যে পড়ে ঈমান নষ্ট করবেন না। ঈমান নষ্ট করবেন না। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। জানার নাম ঈমান নয়, করার নাম ঈমান নয়। নবীকে মানার নাম হলো ঈমান। আখিরি জামানা এটা কঠিন সময়। মানুষকে ভালো করার জন্য আল্লাহ পাক
মানুষদের ভিতরে যুগে 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 যে নবী রসুল পয়গম্বর আল্লাহ পাঠিয়েছে, প্রত্যেকটা নবী আলাইহিমুস সালাম গলেরা দ্বীনের খেদমত করেছে। মানুষ নবীদের কথা মানে না। মানুষ বড় সাংঘাতিক জিনিস, মানুষ বড় সাংঘাতিক জিনিস। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। প্রত্যেকটা নবীরা দ্বীনের খেদমত করেছে। মানুষ নবীদের কথা মানে না। মানুষ নবীদের ধরে ধরে মারে, নবীদের ঘরে বেইজ্জতি করে। একটা দুটো নবী নয়, 3,000 নবীকে জানে মেরে ফেলেছে, শহীদ করেছে। কহাজার নবীকে মারল? 3,000 নবীকে জানে মেরে ফেলেছে। তাহলে মানুষ ভালো জিনিস না কঠিন জিনিস? কঠিন জিনিস। জেন হাসিল হবে, কয়েকটা দোয়া বলে দেবো, শিখবে, আমল করবে, জেন চলে আসবে আপনার কাছে, গোলাম হয়ে যাবে, আপনার খেদমত করে যা বলবে তাই করবে। কিন্তু মানুষ কি কথা বুঝতে পারছে না? পারছেন না। মানুষ আপনার তাবে হবে না, কঠিন ব্যাপার। মানুষকে ভালো করার জন্য আল্লাহ আমাদের নবীকেও পাঠালেন মক্কা নগরে। একমাত্র আমাদের নবীকে আল্লাহ মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন, অন্য কোন নবীকে মক্কা শরীফে জন্মগ্রহণ করেননি। নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন, দ্বীনের খেদমত আল্লাহ দায়িত্ব দিলেন, নবীকে কাবা ঘরে গিয়ে বসলেন। ইসলামের মেন কেন্দ্র হলো আল্লাহর কাবা। এই কাবা ঘরে সারা পৃথিবীর মানুষ আসে না আসে না? কথা বলে না? দাওয়াত করতে হয়, বিরিয়ানি খাওয়াতে হয়, বিরিয়ানি, তারপরও খিচুড়ি খাওয়াতে হয়। নিজের থেকেই আসে, আসামি হয়ে। কি কাবা ঘরে মানুষ আসে কিভাবে? আসামি, আসামি হয়ে। হ্যাঁ, আসামি হয়ে আসে। আমার ভাইজানরা, বাপজানেরা, আমার নবী এসে কাবা ঘরে বসলে মক্কার কাফেররা মানুষকে কি বুঝাচ্ছে? যাসনি, পাগল। কি বলে? পাগল, বদ্ধ পাগল। দেশ বিদেশ থেকে মানুষ আছে, রাজা বাদশারা আসে, বলে আমাদের মক্কায় একজন মানুষ জন্মগ্রহণ করছে, আব্দুল্লাহর বেটা, মা আমেনার লাল, যাবেন না, এইরকম চেহারা, এরকম দেখতে, জাদুকর। জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ বাবা, আমাদের নবীকে জাদুকর বলেছিল না বলেনি? একটু হানা কথা বলে। কে এটা? কে এখানে কি করতে এসছিস? তো পাগলটা এখানে বসবে? নিচেই যা, তুই নিচে যা। সব মানুষ কিন্তু ওয়াজ শুনবে না, তোর দিকে চেয়ে থাকবে। আমার ওজের অসুবিধা হবে, আমার ওজের অসুবিধা, ওর দিকে চেয়ে থাকলে আমার ওয়াজটা আকর্ষণ হবে। শোনা ওকে। বুঝলেন বাবা? এখন আপনারা বলেন আমাদের নবী পাগল? আমাদের নবী জাদুকর? মক্কার কাফেররা জাদুকর বলেছিল না বলেনি? কত বুদ্ধি খাটিয়েছে কাফেররা। কাবা ঘরের সামনে মেয়ে ছেলে বেটা ছেলে অবাধে মিলামিশা হতো। বিশ্ব সুন্দরী মহিলাগুলোকে নিয়ে এসে 16 বছর, 17 বছর, 18 বছরের বাছা বাছা বিশ্ব সুন্দরী মহিলাগুলোকে কাবা ঘরের সামনে ল্যাংটো ধেই 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 করে লাচাতো। কেন?
ওই আকর্ষণ দেখে জওয়ান যুবকগুলো যেন এরা নবীর কাছে যেন না যায়। জাতির মেরুদণ্ড হলো যুবক, জাতির মেরুদণ্ড যুবক। এই যুবকগুলোকে কিরকম আটকাবার বুদ্ধি করেছে কাফিররা। আমাদের মুসলমান, আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদ একটা মেলা করলো, আর সেই মেলাতে 40টা যুবতী বিশ্ব সুন্দরী মহিলাগুলোকে নিয়ে ওই মেলার ভিতরে উলঙ্গ ধেই ধেই করে লাচাতে লাগলো। নমরুদ হযরত ইব্রাহিমকে দাওয়াত করলো, আসেন আমাদের মেলায় এসে কিছু আনন্দ করে যান। খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করেন কেন? আসেন একটু আনন্দ করে যান, আমাদের মেলায় আসেন, আপনার দাওয়াত করছি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেছিলেন? ইন্নী সাকিম, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। বহুত ঘটনা। শেষ পর্যন্ত নমরুদ কি করলো? আগুনের কুণ্ডু করে হযরত ইব্রাহিমকে আগুনের কুণ্ডুতে ফেলে দিল, পুড়িয়ে মেরে ফেলবে। হযরত ইব্রাহিমকে আগুনের কুণ্ডুতে ফেলেছিল না ফেলেনি? আল্লাহ কি করলেন? ওই আগুনের কুণ্ডুটাকে আল্লাহ ফুলের বাগিচা করে দিলেন। জোরে বলবেন না? এগুলো কোরআন শরীফে আছে না, আমি বানিয়ে বানিয়ে তৈরি করে বলছি। কত বুদ্ধি খাটিয়েছে কাফেররা। নবীর কাছে মানুষ আসবে, তা আসতে দিচ্ছে না। ও যে মানা করতে যাবেন না। আমাদের কাবাঘরে একজন মানুষ আছে, আব্দুল্লাহর বেটা, মা আমেনার লাল, এইরকম চেহারা, এইরকম সুন্দরী দেখতে, ওকে যাবেন না, পাগল, ওর কথা শুনবেন না, ও জাদুঘর, যাবেন না। এইরকম করে বাধা সৃষ্টি করলো। নবীর দিনের খেদমতে এত বাধা, তারপরেও মানুষ বলছে পাগল, দেখে আসি পাগল। যাবেন না, খবরদার যাবেন না। কানে তুলো দেন, কানে কি বলে, তুলো, কানে তুলো দিয়ে যান। কেন? ওর মুখের আওয়াজ শুনলেও জাদুর আকর্ষণ টেনে নেবে। যেটা বলুন নাউজুবিল্লাহ। নবী কাঞ্চা আল্লাহ কি হচ্ছে? আপনি আমাকে এত বড় ইসলামের দায়িত্ব দিলেন, এরা কি করছে, আমি কি করে খেদমত করব? আল্লাহ আপনি যে আমাকে এত বড় ইসলামের দায়িত্ব দিলেন, কি করে করব? আমার নিজের চাচা তো ভাই, তারা আমার নামে দুর্নাম বদনাম আমার বিরুদ্ধে এইরকম করে মানুষকে বলছে। আল্লাহ কি বললেন? হাবিব বলিয়ে চিন্তা করবেন না, বলুক গে যাক, আপনার প্রচার আমি আল্লাহ করবো। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার প্রচার আমি আল্লাহ নিজে সারা পৃথিবীতে প্রচার করে দেবো। জোরে বলবেন না? নবী কাঞ্চা আমার চাচা, আমার নিজের চাচা তো ভাই, এরা আমার বিরুদ্ধে বলছে, বলুক গে যাক। আপনি ওদিকে কান দেবেন না তো, দেখবেন না তো, বলুক গে যাক। মনের মালিককে কথা বলে না, মনের মালিককে। ও যাদের কাছে আপনার বিরুদ্ধে বলবে, ওদের মনটাকে আমি আল্লাহ আপনার দিকে ঘুরিয়ে দেবো। দলে দলে এসে আপনার কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলবেন। মানুষ দেখতে এসছে নবীকে কাবা ঘরে, এসে কি দেখছে? নবী আমার কাবা ঘরের দেয়ালে বসে আছে, আমার নবীর নূরে চাঁদ মুখের আলোতে গোটা কাবা ঘরের দেওয়ালটাও আলোয় আলোকিত হয়ে যায়। এত সুন্দর মানুষ তুমি পাগল হতে পারে? ও আরবের মানুষের ভাষা হলো আরবি,
আমাদের নবীকে সেই দেশেই পাঠালেন। শুধু তাই নয়, আল্লাহ কোরআন পাক নাযিল করেছেন আরবি। কোরআন পাক আরবি। নবী আমার কাবা ঘরের বারান্দায় মধুর এলখানে কোরআন পাক তিলাওয়াত করে। আমার নবী মধুর এলখানে কোরআন পাক তিলাওয়াত শুনে মানুষ বলে এত সুন্দর নূরের মানুষ, এত সুন্দর মধুর এলখানে কোরআন পাক তিলাওয়াত করে, এই মানুষ কোনদিন পাগল হতে পারে না, এই মানুষ কোনদিন জাদুকর হতে পারে না। চিনেছি চিনেছি, বুঝেছি বুঝেছি, ইনি আল্লাহর নবী রাসূল পয়গম্বর। জোরে বলবেন। মানুষ দলে দলে আমার নবী নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলবেন না। মুসলমানরা নবীর নামে যা প্রচার করেছে তার থেকে অনেক বেশি ইহুদি নাসারা কাফের আমার নবীর নামে প্রচারটা আরো বেশি করেছে। মানুষ যাতে হিদায়াত হয়, ভালো হয়, তার প্রচারটা ইহুদি নাসারা কাফেররা আরো বেশি প্রচার করেছে। যত বিরুদ্ধে বলেছে তত মানুষের অন্তরে দাগ কেটেছে। দেখি পাগল কেমন, মানুষটা কেমন, ওনার নাম তো সারা পৃথিবীতে প্রচার, কেমন মানুষ দেখে আসি, কেমন জাদুঘর দেখে আসি। এই নবী দেখতে এসেছে, ব্যাস দেখতে আসা। আল্লাহ মন উদিতে ঘুরিয়ে দিয়ে যা। নবীর চাঁদ মুখ দেখে মানুষগুলো অবাক। নবীর জবানে মধুর এলহানে কোরআন পাক শুনে এরকম কখনো শুনিনি তো। এত এলহান, এত সুন্দর চেহারা। একবার দেখেছে যে এই মুখ আর অন্যদিকে ঘোরাতে পারতো না। জোরে বলবেন না। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কত বুদ্ধি খাটিয়েছে কাফেররা। সমস্ত বুদ্ধি আল্লাহ কেটে কেটে মানুষকে আমার নবীর কাছে এসে নূহ আলাইহিস সালামকে আল্লাহ 1400 বছর হায়াত দিলেন, 950 বছর খেদমত করে মাত্র 80টা মুসলমান হয়েছিল। হযরতে মূসা আলাইহিস সালাম 250 বছর খেদমত করে মাত্র 12টা মুসলমান হয়েছে। কোন কোন নবীর কাছে 5টা, কারো কাছে 4টে, কারো কাছে 3টে, কারো কাছে 2টো, কারো কোন নবীর কাছে একটাও নয়, একটাও মুসলমান। আল্লাহ পাক আমাদের নবীকে হায়াত দিয়েছেন 63 বছর। কত বছর? 63 বছর। 40 বছর বয়সে দিনে খেদমতের আল্লাহ দায়িত্ব দিলেন। 63 বছর থেকে 40 বছর বাদ দিনে থাকে কত? 23। মাক্কি আর মাদানী 10 বছর আর 13 বছর। এই 10 বছর আর 13 বছর, 23 বছরের খেদমতে আমার নবীর কাছে মানুষ এসে নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। তার সাহাবা সংখ্যা ছিলেন 1.5 লাখের বেশি সাহাবা ছিলেন। জোরে বলুন, জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। মক্কা মদিনা শরীফে 10,000 সাহাবায়ে কেরামের মাজার আছে। মক্কা মদিনা শরীফে আমার নবীর সাহাবাদের মাজার আছে কত? 10,000, 1,40,000। আল্লাহ নবী তাদের ঘরে পরিচালনা করলে মক্কা মদিনা শরীফ থেকে নবী আমার 1,40,000 সাহাবাকে দেশ বিদেশে দুনিয়ার কোনায় কোনায়, এক প্রান্তে আর এক প্রান্তে নবী পাঠিয়ে দিলেন। নবী বিলায়াতের নবুয়তের ফায়েজ দিতেন। সাহাবায়ে কেরামরা আল্লাহ দিন আমার নবীর সুন্নাত তরিকাকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। না, মক্কার কাফেরদের অত্যাচারে আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে চলে আসলেন। মদিনা শরীফে আসলে
নবী আমার মদিনা শরীফে এসে নামাজ পড়েন কোথায়? কথা বলে না। তোর মদিনা ছিল কোথায় নামাজ পড়ে? মসজিদে কুবা। কি নাম? মসজিদে কুবা। মসজিদে কুবাটা হলো মদিনা শরীফ থেকে 3 মাইল দূর। 3 মাইল দূর। মদিনা শরীফের মাটি, বালু, কাঁকর পাথর, গরম না ঠান্ডা? মাটি গরম না বালু গরম? মাটি গরম না কাঁকর পাথর গরম? নবী আমার হেঁটে হেঁটে যায়, কষ্ট হয়। আমার নবীর কষ্ট হয়। নবী লাজুক নবী, আমাদের নবী লাজুক। নবী আমার কাবার দেশের মানুষ, মদিনার মানুষ। কাবার দেশের, কাবা শরীফের কাছেই তো নবীর ঘর। হুজুর যে ঘরে ভূমিষ্ঠ তাওয়াল্লাদ হয়েছিলেন, মাউলুদুন নবী যেটাকে বলা হয় মক্কা শরীফে, সে কাবা শরীফের কাছেই তো। হযরত মা আমিনা যে ঘরটাই থাকতেন, আমার নবী যে ঘরে ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই ঘর আজও মক্কা শরীফে আছে না? নাই। সেই ঘরটাকে সৌদির বাদশা কুতুবখানা করেছে, লাইব্রেরি করেছে। ওই জায়গায় লক্ষ লক্ষ মেয়ে ছেলে বেটা ছেলে ভিড় হয়, ওইখানে নামাজ পড়ে, ওইখানে মহিলা পুরুষ কান্নাকাটি করে দোয়া করে। কিতাবে আছে ওই জায়গায় দোয়া করলে দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আর নবী ঘর থেকে বেরিয়ে আল্লাহর কাবা, আর মদিনা এসে 3 মাইল হাঁটতে হচ্ছে। নবীর কষ্ট হচ্ছে না? হয়নি? নবী কাঁদছে, সাপ আমার কষ্ট হচ্ছে বাবা, আমি এত কষ্ট করে মক্কা থেকে মদিনা আসলাম, কষ্ট হচ্ছে, আমি মদিনায় কি করে থাকবো বাবা? সাহাবারা বলছে, হুজুর আপনি কাঁদছেন কেন? কি করতে হবে বলেন না, আমরা করে দিচ্ছি। এই ভাই মসজিদ করতাম। কি করতাম? মসজিদ। মসজিদ করতে গেলে এমনি হবে না? মাটির দরকার, জমির দরকার না? খোঁজো, জায়গা কিনে দাও, জায়গা কেন, মসজিদ হবে। সাহাবারা ঘুরে 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 জায়গা কিনবে, কেউ বেচছে না তো। নবী আসার জন্য মদিনার মাটির দাম বেড়েছে না কমেছে? নবীর জন্য সারা পৃথিবীর কোটি কোটি মানুষ মদিনায় আসবে না আসবে না? আর মানুষ আসলে সেখানকার ইনকাম, টাকা পয়সা, ধন সম্পদ বাড়বে না কমবে? কেউ বেচছে না তো জমি। সাহাবারা হুজুর কেউ তো জায়গা বেচছে না, আর জায়গা না হলে মজু হবে কি করে? আল্লাহ নবী চিন্তিত হয়ে গেলেন। নবী নিজের মন থেকে ঘর থেকে বেরোলেন। হুজুর নিজে ঘুরে 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 একটা জায়গায় যে দাঁড়ালেন। হুজুর পছন্দ করলেন এই জায়গাটা কার, খবর লাও। দুটি এতিমের জায়গা, তাই নাকি? তা হোক, ডেকে নিয়ে এসো। এতিম ছেলে যুবকগুলো ডেকে আনা হলো। আল্লাহ নবী কি বললেন? এই জায়গা আমায় বিক্রি করো, আমি আল্লাহর ঘর মসজিদ বানাবো। তোমরা জায়গার মালিক, জায়গাটা আমি বিক্রি করো, মসজিদ বানাবো। যুবক বললেন, ও আল্লাহর নবী, আপনি মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা কষ্ট করে এসেছেন মদিনায়, আমাদের জায়গাটা পছন্দ হয়েছে, আল্লাহর ঘর মসজিদ বানাবেন, এই জায়গা আপনাকে এমনি দিয়ে দিলাম, এমনি দিয়ে দিলাম। এখন আপনাদের সুলতানপুর গ্রামে মসজিদে মুসল্লি জায়গা হচ্ছে না, নামাজের অসুবিধা, মসজিদটা বাড়াবার দরকার। 100 জায়গা কে দেবে? কেউ দিচ্ছে না। টাকা দাও, না আমি টাকা দাও, 50 শতক যাও, তবু কিছু মানুষের নামাজ হবে, জায়গা পাবে।
কথাটা ঠিক বলছি না মিথ্যে বলছি? মসজিদ কার ঘর? আমরা মসজিদ, আমরা চিরকাল দুনিয়া বেঁচে থাকবো না মরবো? মাটি আপনার থাকবে, মাটি থাকবে, আপনার থাকবে? আপনি বদল হয়ে যাবেন, সরে যাবেন, মাটি মালিক দিচ্ছে না তো। আল্লাহ নবী বাবা তোমরা এতিম ছেলে, তোমাদের তো সাহায্য করা দরকার। এমনি দেবে কেন? এখন মূল্য লাভ, টাকা লাভ, দাম লাভ। দাম দিলে কিন্তু এই জায়গা দেবো না, আপনি অন্য জায়গা কেনে, এই জায়গা আমরা দেবো না। দাম দিলে আপনি আল্লাহর রসুল, মক্কা থেকে মদিনায় এত কষ্ট করে এসেছে, আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে, মসজিদ বানাবেন আল্লাহর ঘর, এমনি দিয়ে দিলাম। টাকা দিলে কিন্তু দেবো না। দেখেন আল্লাহ পাক কিরম মনটাকে ঘুরিয়ে দিয়েছে, দেখেন কি কপাল। দেখেন আল্লাহ রসুল কি বলে, ঠিক আছে বাবা আমি রাসূলুল্লাহ সাল্লাম কবুল করে নিলাম। আল্লাহ নবী এদিকে এসো, তোমাদের কথাটা মেনে নিলাম। আমি একটা কথা বলেছি বাবা, আমি তো আল্লাহ রসুল, আমি একটা কথা বলেছি, আমার কথার সম্মানটা রাখো। আল্লাহ কি হিকমত আমার নবীকে দিয়েছিলেন, তোমাদের কথাটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলাম। আমি একটা কথা বলেছি, আমি যে আল্লাহর নবী, আমার কথার সম্মানটা রাখো। এদিকে এসো। ওই জমির দরুন কিছু মূল্য আল্লাহর নবী ওই এতিম ছেলেদের হাতে দিয়ে দিলেন। এতিম যুবকদের কি করলেন, ওইটা গ্রহণ করে নিয়ে আবার মদিনার মসজিদে নববী শরীফে দান করে দিলেন। আল্লাহর নবী বলেছেন এই মদিনার মদিনা শরীফ জামাত এত বড় হবে, এই জামাত যে উহুদ পাহাড়ে গিয়ে ঠেকে যাবে। জোরে বলবেন না? আল্লাহ ने फरमाया যে ব্যক্তি মদিনার মসজিদ নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ পড়বে বা জামাতে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলবেন না? একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। আল্লাহর বেহেশতের গ্যারান্টি দেবার অধিকার একমাত্র আল্লাহ আমাদের নবীকে দিয়েছে, অন্য কোন নবীর ইসলামকে আল্লাহ অধিকার দেননি। এমনি সারা বিশ্বের মুসলমান দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, কি বাচ্চা কি জওয়ান কি আধ বয়সী মুরব্বী কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, যিনি যেখানে আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মহব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করেছে আছে না নাই। এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। মদিনার মসজিদ নববী শরীফটা ছাউনি কি দিয়ে? খাজুরের গাছের পাতা। কি দিয়ে? খাজুর গাছের পাতা। আর বাটাম খাজুর গাছ চিরে শুরু শুরু করে, আর কলম পিলার খাজুর গাছের গুঁড়ি। এই খাজুর গাছগুলো আমার দেশের খাজুর গাছের মতন নয়। যারা গিয়েছে হাজী সাহেব জিজ্ঞেস করবেন, ওই খাজুর গাছ ধরতে পারবেন না, এত জমান। আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? এত জমান খাজুর গাছগুলো আপনি জড়িয়ে ধরতে পারবেন না, এত জমান, এত মোটা। আর ফলও হয় সেরকম। খাজুর গাছের ফল 12 মাস হয়। এক একটা ছোলাতে কত ওজন, 10 কেজি 12 কেজি 15 কেজি এক একটা ছোলাতে। আর মক্কা মদিনার খাজুর সারা পৃথিবীর মানুষ খায় না, খায় না, সারা পৃথিবীর মানুষ খায়। হয় কিরকম? 12 মাস হয়।
আল্লাহ পাক রব্বুল আমিন সাহাবায়ে কেরামদের আর্থিক অবস্থা ভালো করে দিলেন। আল্লাহ নবী সাহাবাদের ডেকে বললে, বাবা মদিনার মধ্যে নবাবী শরীফটা সুন্দর করে তৈরি করো, নতুন করে সংস্কার করো। প্রথম মেম্বারটাকে ভাঙো, মেম্বারটাকে আগে সংস্কার করো, পাথর দিয়ে টাইলস দিয়ে দামি দামি রং ডিজাইন করে নকশা করে পেন্টিং করো, সুন্দর করে। মদিনার মানুষের আল্লাহ আর্থিক অবস্থা ভালো করে দিয়েছে। আল্লাহ নবী বললে, এটা ভাঙো, ভেঙে নতুন করে আবার সংস্কার করো। মদিনার মসজিদ নববী মিম্বারে পাঠিয়েছিল উস্তুনে হান্নানা। উস্তুনে কি? খেজুর গাছের একটা গুঁড়ি। আল্লাহ নবী যখন খুতবা দিতেন মিম্বারে উঠে ওই গুঁড়িটার উপরে ঠেক দিয়ে নবী আমার খুতবা পড়তেন, ওয়াজ করতেন। মিম্বারে উঠে ওই খেজুর গাছের গুঁড়িটার উপর ঠেক দিয়ে খুতবা পড়তেন। জোরে বলবেন না, এখন তো মিম্বার ভাঙা হবে। মদিনার মধ্যে নববী শরীফে কান্না রোল উঠে গেল। সাহাবায়ে কেরামরা খুঁজছেন কোথায় কাঁদছে বাচ্চা ছেলে, বাচ্চা ছেলের করুণ কান্নার আওয়াজ। সাহাবারা খুঁজছে কোথায় বাচ্চা ছেলে কাঁদছে, গো কার বাচ্চা কাঁদছে? সাহাবারা খুঁজছে, পাচ্ছে না তো। বাচ্চা ছেলে যদি কাঁদে ওই কান্নাটা শুনলে মনে মায়া হয় না? হয় না? সে কি করুণ কান্না। সাহাবারা খোঁজাখুঁজি করছে, পাচ্ছে না তো। সাহাবারা গিয়ে দেখছে মদিনার মধ্যে নববীর মিম্বারের কাছে ওই উস্তুনে হান্নানা, ওই খেজুর গাছে গুঁড়িটা থেকে বাচ্চা ছেলে করুণ কান্নার আওয়াজ শোনা যায়। খেজুর গাছে শুকনো গুঁড়িটা ভিজে চতুর্দিক দিয়ে পানি গড়িয়ে যায়। সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূলের কাছে জানিয়ে, হুজুর আপনার মুজিজা। মদিনার মিম্বারের শরীফ পাশে এই যে খেজুর গাছের গুঁড়িতে উস্তুনে হান্নাটা এত কাঁদছে হুজুর, ওর কান্না হুজুর সহ্য করা যাবে না, এত করুণ কান্না। গোটা শুকনো গুঁড়িটা ভিজে চতুর্দিক দিয়ে পানি গড়াচ্ছে, কান্নার পানি গড়াচ্ছে। সাহাবারা বলছে, হুজুর আমরা নিজেরা দেখে শুনে আসলাম। আল্লাহ নবী বললেন, আমায় নিয়ে চলো, আমি দেখবো, আমাকে নিয়ে চলো। আল্লাহ নবী আসলে এসে কি বললে, এই উস্তুনে হান্নানা, কাঁদছো কেন বেটা? কি হয়েছে তোমার, এত কাঁদছো কেন? শুকনো খেজুর গাছে গুঁড়িটা গাল্লা বাক শক্তি খুলে দিলেন। জোরে বলুন, জোরে হবে না? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর মদিনার মধ্যে নববী মিম্বারটা ভাঙতে বলেছেন। আমি উস্তুনে হান্নানা আপনাকে ভালোবাসি, মহব্বত করি। আপনি খুতবা দেন, মিম্বারে দাঁড়িয়ে আমার উপর ভর দিয়ে ঠেক দিয়ে ওয়াজ করেন, আমার উপরে ঠেক দিয়ে। এখন মদিনার মধ্যে নববী মিম্বারটা ভাঙবে, আমি খেজুর গাছে গুঁড়ি আপনাকে ভালোবাসি, মহব্বত করি। এখন ভাঙলে আমাকে কোথায় ফেলে দেবে? আমি যে আপনাকে ভালোবাসি, মহব্বত করি, আজ থেকে আপনার খেদমত থেকে বঞ্চিত হয়ে যাব, সেই জন্য আপনার মহব্বতে কাঁদছি। আল্লাহ নবী কি বলেছিলেন? এই সুবহানাল্লাহ, কেঁদো না বেটা, কেঁদো না। আমি রাসূলুল্লাহ তোমায় কথা দিচ্ছি, আল্লাহর রহমতে বেহেশতে আমি নবী যেখানে থাকবো, এক খেজুর গাছে গুঁড়ি উস্তুনে হান্নানা, এক খেজুর গাছে গুঁড়ি উস্তুনে হান্নানা। এই বেটা শুনে না, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি, তুমিও বেহেশতের ভিতরে আমার পাশে তুমিও থাকবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? 2 নম্বর উহুদ পাহাড়। উহুদ পাহাড়, উহুদের যুদ্ধে কাফেররা ইসলামী সৈনিকদের
মুসলমান সৈনিকদের ঘাইল করতে লাগলো, জখম করতে লাগলো। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বললেন চলো পাহাড়ে উঠে যাই, উহুদ পাহাড়ে। সাহাবাদের নিয়ে নবী উহুদ পাহাড়ে। উহুদ পাহাড়টা কি করেছিল জানো? আল্লাহ নবীর সম্মানে উহুদ পাহাড়টা আল্লাহর হুকুমে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওই পাহাড়ের উঠে পড়লেন। এবং পাহাড়ে উঠতে আরাম না কষ্ট? কথা বলে না? নবী আমার যেন ওই পাহাড়ে উঠলেন সাহাবাদের নিয়ে, আল্লাহর হুকুমে পাহাড়টা আস্তে আস্তে উঁচু হয়ে গেল। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এখন আপনারা বলেন নিজ থেকে মারা সহজ না ওপর থেকে মারা সহজ? কথা বলে না? আল্লাহ পাক মুসলমানদের বিজয় দিলে, মুসলমানদের আল্লাহ ফতেহ করলেন। বুঝলেন? এই উহুদ পাহাড়ের অনেক ঘটনা আছে। আল্লাহ নবী যখন পাহাড়ে উঠেছিলেন, উহুদ পাহাড়টা কেঁপেছিল। নবীর সম্মানে, মহব্বত, খুশিতে আল্লাহ নবী কি করেছিলেন? পা দিয়ে হুজুরে মোবারক, পা মোবারক দিয়ে পাহাড়ের উপরে একটা ধাক্কা মারলেন। তুই জানিস তোর পিঠের উপর আল্লাহর একজন নবী দাঁড়িয়ে আছে, দুজন শহীদ দাঁড়িয়ে আছেন, একজন গাজী দাঁড়িয়ে আছে। বলবেন আল্লাহর পাহাড়টা থেমে গেল। জোরে বলুন না সুবহান। আল্লাহ মুসলমানদের বিজয় করলেন, ফতেহ দিলেন। নবী আমার পাহাড়তে যখন নেমে আসলেন সাহাবাদের নিয়ে, এই উহুদ পাহাড়টা আবার আস্তে আস্তে নবী সাহাবাদের নিয়ে পাহাড়ের উপরে নেমে গেলেন। ব্যাস উহুদ পাহাড়ের কান্না রোল উঠে গেল। জোরে বলবেন না? পাহাড় কাঁদছে। আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, আমি উহুদ পাহাড় আপনাকে ভালোবাসি, মোহাব্বত করি। আপনি নেমে যাচ্ছেন, আমি আপনাকে ভালোবাসি, মোহাব্বত করি। আমি কি করে থাকবো? আমি আপনার খেদমতে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, আমি আপনাকে ভালোবাসি, মোহাব্বত করি। আপনি নেমে যাচ্ছেন, আমি উহুদ পাহাড় কি করে থাকবো? আল্লাহ নবী কি বলেছিলেন? ও সাহাবায়ে কিরামেরা, উহুদ পাহাড়, আমি নবী আমাকে ভালোবাসে, উহুদ পাহাড় আমার সাহাবাদের ভালোবাসে। জোরে বলুন। জোরে বলবেন না? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবা উহুদ পাহাড়কে ভালোবাসি। উহুদ পাহাড় কেঁদো না, কেঁদো না বেটা, আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি তোমাকেও সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। হবে না? উহুদ পাহাড় বেহেশতে যাবে। 3 নাম্বার বোরাক। যে বোরাকের পিঠে আল্লাহ নবী সওয়ার হয়ে 7 তবক আসমান, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, লা মাকানে গিয়েছিলেন। আল্লাহ পাকের সম্মানিত মেহমান, আল্লাহ পাকের সম্মানিত মেহমান। নবী যখন ফিরে আসলেন, বোরাক থেকে নামলেন, বোরাকটা কান্না রোল উঠে গেল। আল্লাহ নবী গো, আমি আপনাকে ভালোবাসি, মোহাব্বত করি। আপনি আমার পিঠে বসলেন, আল্লাহ পাকের সম্মানিত মেহমান আপনাকে 7 তবক আসমান উড়িয়ে সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, লা মাকানে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে সরাসরি দিদার মেরাজ করলেন।
এখন আপনি নেমে যাচ্ছেন, আমি যে আপনাকে ভালোবাসি, মোহাব্বত করি, আপনার খেদমত থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহ নবী জিজ্ঞেস করে, বোরাক তুমি কাঁদছো কেন? কিয়ামতের ময়দানে কোটি 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 বোরাক থাকবে। কিয়ামতের ময়দানে কোন বোরাকের পিঠে বসে আপনার উম্মতের পরিদর্শন করবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, মোহাব্বত করি, কিয়ামতের ময়দানে আপনার খেদমত থেকে আমি যেন বঞ্চিত না হয়ে যায়। কিয়ামতের ময়দানে আমার পিঠে বসবেন, কিয়ামতের ময়দানে আপনাকে উড়িয়ে 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 আপনার কোটি 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 উম্মতের আপনাকে পরিদর্শন করাবো। নবী কি বললেন? কেঁদো না বোরা, কথা দিলাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তোমার পিঠেই বসবো। তুমি আমাকে উড়িয়ে 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 কিয়ামতের ময়দানে আমার কোটি 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 উম্মতের পরিদর্শন করাবে। জোরে বলবেন না? আরেকটু জোরে বলা যাবে না? কি গো, নবীকে ভালোবাসা, সেই নবীর উপর মহব্বত দরকার আছে না? না, কথা বলে না। আমরা যদি আদরের উম্মত, আমরা যে সেই নবীর মহব্বতের উম্মত, সেই নবীর উপরে আমাদের অন্তরে মহব্বত দরকার আছে না? নাই, কম না বেশি? কম না বেশি? নবীকে ভালোবেসে যদি মদিনা শুকনো খেজুর গাছের গুঁড়ি উস্তুনে হান্নানা যে বেহেশতে যায়, নবীকে ভালোবেসে উহুদ পাহাড় যদি বেহেশতে যায়, নবীকে ভালোবেসে বোরাক যদি কিয়ামতের ময়দানে নবীকে পিঠে বসিয়ে কোটি 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 যদি উম্মতের পরিদর্শন করার খেদমতের সুযোগ যদি পায়, আমি আপনি নবীকে ভালোবেসে নবীর সঙ্গে বেহেশতে যেতে পারবো না? পারবো না? সেই নবীর ওপর মহব্বত দরকার আছে না? নাই, কম না বেশি? জোরে বলুন ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা। ও টাইম নেই তো, কে দান করবে? কালেকশন কে দেবে? আর ওই হাত দেখাচ্ছে কমিটি আছে, কে কে দেবে আগে লিস্ট করেছো? আমাদের আমায় তৈরি করতে হয় পরিবেশ, নিজেরা পরিবেশ তৈরি করে কে কি দেবে? বয়স হচ্ছে তো, আর আমার সে বয়স আছে খাটবা? 55 বছর মাহফিল করছি, 55 বছর মাহফিল করছি। ছোট হুজুর পীর কেবলা ইন্তেকাল করেছে, 40 বছর হয়ে গেল। কত বছর? 40 বছর হয়ে গেছে। বুঝতে পেরেছে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ছোট হুজুর পীর কেবলার সাথে সাথে আপনাদের বসিরহাট এলাকায় কত এলাকায় কত জায়গায় জলসা করেছে ছোট হুজুরের সাথে। এখন ছেলেরা মানা করছে, আব্বা জান আর জলসা করবেন না। ছেলেরা বড় হয়ে গেলে ছেলেদের কথা শুনতে হয় না? হয় না? কথা বলে না, বড় হয়ে গেছে মাশাআল্লাহ। ছেলেরাও জলসা মাহফিল করছে। বড় ছেলে পীরজাদা মওলানা নুরুল্লাহ সিদ্দিকী, মেজর ছেলের নাম কি গো? আপনাদের সুলতানপুরে এসেছে না আসেনি? কি নাম? পীরজাদা মওলানা শাফিউল্লাহ। আর ছোট ছেলের নাম পীরজাদা মওলানা সানাউল্লাহ সিদ্দিকী। ছোট ছেলে পাওয়ার বেশি, 6-7 বার মক্কা মদিনা শরীফ গেছে, আমার সাথেই 3 বার গেছে। বুঝলেন না? 3 ছেলে আল্লাহকে শোনাচ্ছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ পাকের নিয়ামত। আমার ছেলে, ছোট ছেলে দুবাইতে যায়, কুয়েতে যায়, ইন্দোনেশিয়া যায়, মালয়েশিয়া যায়, ব্যাংককে যায়। এই ছোট ছেলেটা ফরেন কান্ট্রিতে যায়।
আল্লাহ নিয়ামত। আমার দাদা পীরের খলিফাদের মুরিদের ছেলেরা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। আর কি সেদিন আছে? আল্লাহর রহমতে সব জায়গায় চলে গেছে। গেছে না, যায়নি? এইখানে গিয়ে যান জালসা মাহফিল দেখে, দুয়ার অনুষ্ঠান দেখে, এরা বলে যে আপনার মাহফিল করছে, আপনাদের দলের আলেম মওলানা নিয়ে করছেন, দোয়া আপনারা নজরা দেবেন, আমরাও আপনাদের সঙ্গে শরিক হতে চাই, আমাদের সিলসিলা একটা আলেম মওলানা নিয়ে আসবো, তার নজরাটা আমরা দেবো, মাহফিলটা একসাথে হোক। মুম্বাইতে জলসা করি, আল্লাহ পাক নিয়ে যায়, পটানায় যায়, চিতা ক্যাম্পে যায়, নাসিকে সভা করে, নাসিক পাঞ্জাবে যায়, রাজস্থানে জয়পুরে যায়, রাজস্থানের কোটাতে সভা করি, কোটা। আজমির শরীফ তো 250 মাইল দূর, অমিত্র শহর, যেখানে হিন্দুদের স্বর্ণ মন্দির, এই স্বর্ণ মন্দিরের গায়ে সভা করি পাঞ্জাবে। 95 ডেক খালি খাসির বিরিয়ানি খাও, লোক কত হয়? বিভিন্ন শহর থেকে সব মুরিদানরা ছেলেরা গাড়ি রিজার্ভ করে করে আসে ওখানে, বুঝলেন? আল্লাহ নিয়ে যায়। দিল্লি টাউনে সভা করি, বোম্বাই টাউনে সভা, 3টে সভা বোম্বাই টাউনে করি, আঞ্জুমান হাই স্কুল ময়দান, পটালাই করি, বুঝলেন না? চিতা ক্যাম্পে সভা করি বোম্বাই টাউনে। আর নাসিকটাও টাউন থেকে আর একটু অনেকটা দূর। যত ফল, আঙ্গুর, বেদানা ওই নাসিকে, পেঁয়াজ নাসিকে, বড় বড় পেঁয়াজ ওই টাউনে সব। ছেলেদেরও নিয়ে যে সব আমার সাথে নিয়ে যে, মুরিদানরা তো অত ভাড়া দেয় না, প্লেন ভাড়া আমি দিই, চলো ছেলেরা জালসা মাহফিল করবেন, বলে না আপনাদের দাদুর মুড়িদের ছেলেরা মুরিদানরা ভালো নষ্ট হয়ে গেছে, আমরা জালসা করবেন, ব্যবসা করব, ঠিক আছে? ব্যবসা করলে লাভ বেশি, নজরা ক টাকা দেয়, ব্যবসায়ী লাভ বেশি না নজরায় লাভ বেশি? আল্লাহ পাকের নিয়ম, ব্যবসাতে আল্লাহ লাভ বেশি দিয়েছে, চাকরিতে আল্লাহ তো লাভ দেয় না। ব্যবসায় আমরা ব্যবসা করবো, সব বোনাস সিলসিলা রাখবে কে? দাদুর সিলসিলা আলিমরা পারবে না, দাদা পীরের ফায়েজ পাবে না তো, দাদা পীরের আওলাদ দরকার, শুধু আওলাদও হবে না, আলেমও দরকার। একটা আওলাদ থাকবে, 5টা আলেম থাকবে, শুধু আলেম ফায়েজের পাওয়ার পাবে না, শুধু আওলাদ তাও হবে না, আলেমও থাকতে হবে। দাদা পীর সিলসিলা সব খলিফা ছিলেন না, ছিলেন না? তো হানা কথা বলেন না, খলিফা ছিল না, ছিল। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত, ছেলেগুলোকে সাথে করে নিয়ে শুধু এদেশে নয়, আসামও যাবো। আমি কদিন পরে আসামে যাবো, আল্লাহ নিয়ে যাবে আসাম, ত্রিপুরাতে সভা আছে, যাবো ত্রিপুরা। দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি সেই জামানার প্রতিষ্ঠিত হিসাব সব আছে, লোক হয় ধরে নিয়েছে, ভাইয়েরাও যায়, ভাইপোরাও যায়, আমার ছেলেও যায়, এবছর আমি যাবো। আর আরও প্রায় 4-5টা ভাই আসামে আছে এখন, ভাইপোরা ব্যবসা করছে তো, বাংলাদেশও আছে, 10-11টা ভাই বাংলাদেশে আছে। তখন আমিও গেছিলাম, কদিন আগে আসলাম। আমার মেজর ছেলে গতকালকে এসছে, মেজর ছেলে গতকাল এসছে, বড় ছেলে আছে এখন মাহফিল করছে, নুরুল্লাহ সিদ্দিক বাংলাদেশে, ভাইপোরাও সব আছে, ভাইয়েরাও আছে, বুঝলেন না? এখন আসামে যাব, আল্লাহ লিয়া দোয়া করে, শরীর আল্লাহ সুস্থ, ঠান্ডা বেশি তো, দার্জিলিং কাছে পড়ে গেল, বুঝতে পেরেছি? আল্লাহ পাকের নিয়ামত, হিমালয় পাহাড়টা কাছে পড়ে যাচ্ছে,
হিমালয়, বরফি পাহাড়। দোয়া করেন আল্লাহ যেন শরীরটা সুস্থ রাখে। আল্লাহ বা কিছুদিন দিনের খেদমত আল্লাহ আরো কিছুদিন করার তৌফিক দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহ। বয়স হয়ে যাচ্ছে তার, আগের মতন সে খাটতে আর পারি না, দুর্বল হয়ে গেছে। কদিন আগে ডায়রিয়া হয়ে গেছে, দুদিন সেলাইন দিয়ে একটু সুস্থ হয়েছি, একটু সুস্থ। আল্লাহ করে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরটার তন্দুরুস্তি হাল আল্লাহ ইনাত করে। আরো দিন ইসলামের খেদমত, দাদা পীরের হক সিলসিলার খেদমত করার তৌফিক ইনাত করে। জোরে বলুন আল্লাহুম্মা। এখন আপনার বলেন সুলতানপুরে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কেউ একলা করছে না সবাই মিলে করছে? বলে মাহফিলটা থাকবে না এটা বন্ধ হয়ে যাবে? কথা বলে না। আমি ক বছর আসছি গো, আমি 10 বছর হয়ে গেল, 10 বছর করছি আমি। হ্যাঁ, এখন আপনারা বলেন মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে? কথা বলে না। কারা কারা বলছে থাকবে? হাত তুলে দেবো দেখি। জোরে দেন না, না রে তাকবীরটা, না রে দেখবে, না রে দেখবে। বলেন অনেকের বাপ আছে মা নেই, মা আছে বাপ নাই, অনেকের দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি কবরে শুয়ে আছে। আজ তারা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, বড় কষ্ট সষ্ট করে আমাদের লালন পালন করেছিলেন বাবা, খেয়ে না খেয়ে। এমন একটা দিন গেছে অভাবের সময় মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজ্রে খাক খেয়েছে। বজ্রে খাক আপনারা খেয়েছে? এই কথা বল, খেয়েছো বজ্রে খাক? চেনো? নাম শুনেছ? ওই মুরব্বীকে জিজ্ঞেস কর, ওই 70 বছরের বজ্রে খাক খেয়েছ? ওই মুরব্বী 70 বছর, 80 বছরের মুরব্বী। এমনও দিন গেছে বাবা অভাবের কারণে মানুষ অনাহারেও দিন কাটিয়েছে, উপোস থেকেছে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল। আজ আল্লাহ পাক সোনার মানিকদের একটু সুখ শান্তি আল্লাহ দিয়েছে না দেয়নি? একটু হানা কথা বলো। আমরা যে সুখ শান্তিটা পেয়েছি, আমাদের আব্বা দাদু মা দাদিরা এরকম সুখ শান্তি তারা জীবনেও পায়নি। বলে সন্তান হিসাবে, নাতি হিসাবে দাদু নানার জন্য, নানি দাদির জন্য, বাপ মায়ের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য কিছু দায়িত্ব কর্তব্য আছে না? না বলে বলে একখানি বড় দান দেবার মতো কে আছে? 10,000 টাকা একখানি বড় দান, একটা গরু, কি প্যান্ডেলটা, কি লাইটিংটা, কি মাইক সেটের দায়িত্বটা একজন নেয়, একটা বক্তার দায়িত্ব নেয়, একটা বক্তা। কি চালটা দিলেন, তাবারকে চাল একজন দিলেন, কি তাবারও রান্নার মশলাটা একজন দিয়ে দিলেন, কেউ আলু পেঁয়াজটা দিলেন, কেউ তেল ঘিটা দিলেন। বলে কে আছেন আপনাদের মধ্যে এককালীন বড় দান দেবার মতো? কই 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 কি করবেন না, মন ছোট করবেন না, মনটা বড় করেন। আপনাদের দেশে একটা গরুর আর ক টাকা দাম, প্যান্ডেল আর ক টাকা ভাড়া,
ওই প্যান্ডেলের ভাড়া যা লাগবে সেই টাকা তো কি 1 কাঠা জমি হবে? হবে? আপনাদের জমির দাম সস্তা, 10 কাঠা কিনলে 1 কাঠা ফ্রি দেয়। কথা বলে না, নিজে তো 5 কাঠা কিনতে পারেন না, এত সুখ ভোগ করছে। আল্লাহ তো দিয়েছে সুখ শান্তি, নিজে তো 5 কাঠা কিনতে পারিনি। যারা করে গেছিল খেয়ে না খেয়ে করেছে, তার কবরে সে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতে, তাদের নামে তো কোনোদিন দুটো মজে মুসল্লিকেও ভাত দেন নেই। এত আলসামি, এত বিলাসিতা, এত সুখভোগ, এত মডার্ন, এত দুনিয়াদার, নিজে তো 5 কাঠা কিনতে পারিনি। যারা করে গেছিল ছেলে মেয়ে নিয়ে, বউ নিয়ে, ভাগনা ভাগ্নিদের নিয়ে, আল্লাহ সুখ শান্তি দিয়েছে না দেয়নি? তাদের জন্য কিছু কর্তব্য আছে না না? বলেন। এই মাহফিলটাই যা খরচ, সেই খরচ যা যত খরচ, চাল থেকে তাবারক থেকে প্যান্ডেল, মাইক, লাইট, বক্তা সব মিলিয়ে 2 কাঠা সম্পত্তির দাম হবে তো? নিজে তো 5 কাঠা কিনতে পারেনি, আল্লাহ সুখ শান্তি দিয়েছে না দেয়নি? একটু হানা কথা বলো, মন ছোট করবেন না। বলেন, জনম দুঃখিনীরা কবরে সে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে, কোনোদিন 2টো মাদ্রাসার ছাত্রকেও 2টো ভাত দেন না, 10টা অনাথ অসহায় মানুষকে 2টো বস্ত্রও বিতরণ করিনি, তাদের 2টো খেতে দিইনি। কমিটি 15 জন কমিটি, খালি গোশ দিলে হবে? গরু দিলে হবে? প্যান্ডেল, লাইট, মাইক কে দেবে? তোমার দেশের সব মানুষের মন ছোট। আমি দোয়া করলে সব বড় লোক হয়ে যাবে। যাও, অফুরন্ত দোয়া পেয়েছি বাবা। এরকম কথা বলার মতো কোনো আলেম মাওলানা নেই। ছোট হুজুর বস্তা বস্তা টাকা দিয়ে যায়নি, ছোট হুজুর 20 বিঘে 25 বিঘে জমি দিয়ে যায়নি, ছোট হুজুর দিয়েছে 1.5 বিঘে জমি। ছোট হুজুরের সংসার ছোট না বড়? কথা বলে না। আবার বড় সংসার, আবার মাদ্রাসার ছাত্র 55 জন 60 জন করে ছেলেরা তুই যাই কি খাবি, আমার বাড়ি খাবি, এই আমার বাড়ি খাবি। মাদ্রাসার ছাত্র 55 জন 60 জন করে তালিবিলে ছোট হুজুরের বাড়ি। ছোট হুজুর দিয়েছিলেন 5 কাঠা 4 কাঠা জমি, ঘর করে থাকবি, ছেলে মেয়ে বউ নিয়ে থাকবি, 5 কাঠা 4 কাঠা। খালি বললেন বাবা জীবনে যা কামিয়েছি রোজগার করেছি সব তো করে ভাগ করে দিলাম, কবরে নিয়ে যাইনি, যা দিয়েছি খুশি হ, খুশি হ। আমি বাপ দোয়া করব, আল্লাহ এতে বরকত দেবে। ছোট হুজুর কিনা দোয়া ছিল আল্লাহ পাকের দরবারে কবুল কবুল। দাদা পীরে একটা গোলাপ ফুল গাছ আল্লাহ 5টা ফুল দিয়েছিলেন, এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকম কি খুশবু দিয়েছিলেন, যেটা কি ধরবে তার কাছ থেকে নিয়ামত পাবেন। জোরে বলবেন না? অফুরন্ত দোয়া করেছি আমি। ফুরফুরা শরীফে যদি চাঁদা তুলতে আসিনি, দাদা পীর ইহসান সাহেবের কথা হুজুর বললেন বাদুরকে দুটো খাওয়াবি। এই তোর দাদুর মুড়িদের ছেলে রে, তোর দাদুর খরিফার মুড়িদের ছেলে, এরা নাতি, তোর দাদুর ইহসান সাহেব আসবে, দুটো ডাল ভাতরে খাওয়াবি, খবরদার খালি মুখে না যায়, দুটো ডাল ভাতরে খাওয়াবি। আমার দাদা হুজুর ইহসান সাহেবে কোটি কোটি টাকা খরচ হয় না, হয়নি? কথা বলেন। আর আপনাদের সুলতানপুরে আসি গাড়ি নিয়ে, এসে চাঁদা তুলে তুলে নিয়ে যায়।
আসি, কথা বলে না। আমি অমর সিদ্দিকে, আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষ খায়, আমার বাড়িতে রান্নার জন্য 4 লক্ষ টাকার কাঠ লাগে, খালি কাঠ 4 লক্ষ টাকার কাঠ লাগে। আপনি যেমন মানুষ তেমন চিন্তায় আছে, আমি যেমন আমাকেও ঠিক আমার চিন্তায় থাকতে হয়। এর কাঠের কথা বলা, তেল মশলা, আলু পেঁয়াজ, চাল, গরু, আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষ খায়। আপনারা কেউ খেয়েছেন? এই সুলতানপুরে মানে কথা বলেন না তো, কারা কারা খেয়েছে হাত তোলে, পেছন দিকটা চেয়ে দেখো। কারো কে চাঁদা চায়, ইসার সাহেব লাইন দিয়ে বসিয়ে দিয়ে, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা, 100 টাকা দেন বাবা, 50 টাকা দেন বাবা, 200 টাকা দেন বাবা, অনেক খরচ করেছি। ওটা হবে না, ওটা হবে না, হবে না। তার চিন্তা করুন কেমন দোয়া পেয়েছি। আমার আব্বা আমায় বলেছে, এই টাকা টাকা করছিস কেন? একটা মানুষ, তোরা এতগুলি ছেলে মেয়ে, এতগুলি নাতি পোতা, সবাই যদি দেন না দেন না দেন না দেন, আমি একা কোথা পাবো? দেবো, সবাইকে যোগাবো। বেশি ছোট হুজুর কিবলা একবার খেপে যে বলে মক্কা শরীফে পালাবো, যা মুরগি যা তোরা, আমরাও যাবো। তোরা কি করে যাবি? আমি নুকিয়ে যাবো, মুড়িদানদের বলবো তারা প্লেনের টিকিট কেটে রাখবেন, নুকিয়ে চলবে। কত বুদ্ধি! এরম করে বললেন। আমার মা আম্মা জানরা বলছে, এই তোরা আব্বা সাত ছাড়িস নি, তোরা প্রত্যেক দশটা তোরা 2-3 করে যাবি, সেরকম ভাব বুঝে ঘরে জানিয়ে দিবি, সবাই যে এয়ারপোর্টে। রেগে গিয়ে বলে, সবাই যে দেন না দেন না দেন না দেন না করে, একা মানুষ, সবাই জ্বালাতন করলে আমি পারবো? বেশি জ্বালাতন করে ঘর আমি পালাবো, লুকিয়ে পালাবো। যাবো মানে এবার মক্কা শরীফ, যে আল্লাহ নবীর দরবারে খাদেম হয়ে যাবো, খাদেম হয়ে, ঝাড়ুদার। টাকাটাকে করছিস কেন? টাকাওয়ালাকে ধরতে পারিস? একটা মূর্ধমান দামি কথা, টাকাওয়ালাকে ধরতে পারিস, তোর টাকার অভাব হবে না। অনেক চিন্তা করলাম, টাকাওয়ালাটা ব্যাংকের 2টো সুপারভাইজার, 2টো ম্যানেজার, ক্যাশিয়ার, মুরিদ করতে হবে, তার টাকার অভাব হবে না। আগে টাকা কোনো ম্যানেজারের টাকা, ব্যাংকের টাকাগুলো তাড়াতাড়ি টাকাগুলো যে গুনছে, ক্যাশিয়ারের টাকা, সুপারভাইজারের টাকা, পরের টাকা, ও তো পরের টাকা লাড়ছে, ওদের টাকা নয় তো, ওর বাপের টাকা গুনছে। টাকাওয়ালাটা কে? টাকাওয়ালাটা কে? অনেক কষ্ট করে পেয়েছি। এই টাইমও বলে দিলেন, এই টাইমটাই বলবি, তোর টাকার অভাব হবে না। আমাদের রেজেক আল্লাহ কোথায় রেখেছেন? অফিস সামায়ে রেজকুকুম ওমা তুআদুন, কোরআন শরীফে আছেন, আমি নিজে বানিয়ে বলছি। কি গো, এটা কোরআন শরীফে আছে না আমি নিজে বানিয়ে বললাম? কি? অফিস সামায়ে রেজকুকুম ওমা তুআদুন, আমাদের রেজেক আল্লাহ রেখেছেন ঘেরিতে, ভাটাতে, কাঁটাতে, আড়তে, ব্যবসাতে, কারখানায়, ফ্যাক্টরিতে, জমিতে। না 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 না, আল্লাহ কোরআন পাকে বলছে অফিস সামায়ে রিজকুকুম ওমা তুআদুন, আল্লাহ রেজেক রেখেছেন আসমানের উপরে।
আল্লাহ যখন পাঠান ফেরেশতাদের দিয়ে গোপনে গোপনে ঘেরিতে, কাঁটাতে, আড়তে, ভাটাতে, ফ্যাক্টরিতে, ব্যবসাতে, কারখানায়, জমিতে, ফসলে আল্লাহ ফেরেশতাদের দিয়ে ওই রেজেক আল্লাহ পাঠিয়ে দেন গোপনে। জোরে বলবেন না? অনেক কষ্ট করে পেয়েছি, এখন আর অভাব নেই। 12 মাস মেহমানদারি করি। প্রত্যেক শুক্রবারে আমার বাড়িতে আজকেই হাজার হাজার লোকের ভিড় হবে। আপনার জলসায় কটা লোক আছে? কটা লোক আছে? আমি অমর সিদ্দিকে আমার বাড়িতে হাজার হাজার লোক খাবে আজকেই। চলেন না, সব লোকের থেকে রুমাল দিয়ে চাঁদা তুলি। মন ছোট করবেন না, মনের খবর কে জানে? কথা বলে না, মনের খবরটা কে জানে?